যুক্তরাষ্ট্র ও তুরস্ক সমর্থিত সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামের সিরিয়ার রাজধানী দামেস্ক দখলের মাধ্যমে শেষ হল প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের শাসনামল। রবিবার সকালে একটি বিমানে করে প্রেসিডেন্ট আসাদ রাজধানী ছাড়েন বলে বিদ্রোহীদের বরাতে সংবাদ মাধ্যম বিবিসি নিশ্চিত করেছে। ইরান, রাশিয়া, কাতার, সৌদি আরব ও তুরস্ক সহ বেশ কয়েকটি দেশ সিরিয়ায় সরকার পতনকে বিপজ্জনক সংকট বলে উল্লেখ করেছে। দেশগুলো বিষয়টিকে রাজনৈতিকভাবে সমাধানের আহ্বান জানিয়েছে বলে নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। তবে বিদ্রোহী গোষ্ঠী রাজধানী দামেস্ক দখলে নিলেও দেশটির সরকারি প্রতিষ্ঠানগুলো সাবেক প্রধানমন্ত্রীর হাতেই থাকবে বলে জানিয়েছে সশস্ত্র গোষ্ঠী হায়াত তাহরির আল শামের প্রধান নেতা আল জুলানি। এর আগে গেল ২৭শে নভেম্বর ইসলামী জিহাদ প্রতিষ্ঠার লক্ষ্যে হঠাৎ দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর আলেপ্পোতে হামলা চালায় সাবেক আল কায়দা থেকে সরে আসা বিদ্রোহী সংগঠন নুসরা ফ্রন্টের হায়াত তাহরির আল শাম বাহিনী। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। প্রেসিডেন্ট আসাদ সরকারের পতনকে ৫৩ বছরের স্বৈরশাসনের অবসান হিসেবে উল্লেখ করেছেন মধ্যপ্রাচ্য ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের সিনিয়র ফেলো নাতাশা হল। ১৯৭১ সালে সিরিয়ার ক্ষমতায় বসেন বাশার আল আসাদের পিতা হাফেজ আল আসাদ। সৃজন মাহমুদ, নিউজ 24।